ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে ৭০টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির যে গত 24 ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় 441টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে 259টি এবং রাত্রে 221টি। এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার 212টি, পেট্রোল টিম ছিল 212টি, ফোর্ড পেট্রোল 20টি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল 27টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে আমাদের 66টি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। অভিযানকালে 11টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ 13,180 টাকা উদ্ধার করা হয়। এছাড়া এই সময়ে 10,065 পিস ইয়াবা, 1 কেজি 40 গ্রাম গাঁজা, 74 বোতল ফেন্সিডিল এবং 1 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম 123টি চোরাই মোবাইল সহ এই চক্রের 5 জন সদস্যকে গ্রেফতার করে। এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটানো নামে একটা গ্রুপ রয়েছে, তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটানোর গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। এই 2 জনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল। এছাড়া আপনারা জানেন রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। গত 6 মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1,068টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। গত 6 মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন, আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি।